জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাজনীতি করবে এনসিপি। জুলাই পদযাত্রার একথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন, 1 বছরে আশানুরূপ ফল পায়নি দেশটির মানুষ। কর্মসূচির দ্বিতীয় দিন সকালেই কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন দলটির নেতাকর্মীরা। পথে গণসংযোগ করেন বিভিন্ন স্থানে। পথসভায় সাধারণের আতিথেয়তা, ফল দিয়ে স্বাগত জানান নাহিদ, সার্জিস, হাসনাতদের। কেউ আবার মুহূর্তটা বন্দী করেন মুঠোফোনে। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের গন্তব্য কুড়িগ্রাম। যাত্রাপথেই চলে এনসিপি নেতাদের গণসংযোগ। তাদের কাছে প্রত্যাশা আর প্রাপ্তির ভাবনাটা তুলে ধরেন কেউ কেউ। দুর্নীতি আর মানুষের যা এগুলা খুব খারাপই হচ্ছে, যদি এগুলা যদি বাঁচাইতে পারো তাহলে দেশ গড়াইতে পারো। নাগরিক পার্টির আহ্বায়কের দাবি, 1 বছরে আশানুরূপ ফল পায়নি দেশের মানুষ। জানান, জন আকাঙ্ক্ষা ধারণ করেই রাজনীতি করবে তার দল। মানুষ চায় এরকম নেতৃত্ব, এরকম রাজনীতি যেখান থেকে একটা পরিবর্তনের সূচনা হবে এবং মানুষ তরুণদের উপর আস্থা রাখতে যাচ্ছে। তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি মানুষের কাছাকাছি যাওয়ার, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করব। বিবাদে না জড়িয়ে জনগণের সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান এনসিপি নেতারা। 24 দফার ইশতিহার ও জনগণের সমর্থন নিয়ে দলীয় প্রস্তুতির কথাও তুলে ধরেন তারা। আমাদের সবারই হচ্ছে এই কালচারাল গ্যাঞ্জাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যাঞ্জাম করি, তারপরে হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের, এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায়। তাদের কণ্ঠ পুরো দেশের মানুষের সামনে, নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরার জন্য কাজ করব এবং এই কাজটা যদি করতে পারি মানুষ অবশ্যই আশান্বিত হবে এবং মানুষের এই মুহূর্তে সে আশাটা দেখছে বলেই তারা আমাদেরকে সমর্থন যোগাচ্ছে। নিরাপদে থাকা, জীবনের যে বেসিক চাহিদাগুলো আছে সেগুলো যাতে ফুলফিল হয় অ্যাজ আ সিটিজেন, সেটাই চাওয়া। এখন হয়তো আমরা রাষ্ট্র সংস্কার, সংবিধান অনেক কঠিন কথা বলি, কিন্তু চাওয়াগুলি কিন্তু খুবই সরল। কানেক্টিভিটি তৈরি করতেছি। আমাদের আন্দোলনটা শহরে হয়েছিল, গ্রামের মানুষ পার্টিসিপেট করতে পারে নাই। বাংলাদেশ পুনর্গঠনের জন্য যে নতুন আন্দোলন শুরু হয়েছে দেশ গড়ার জন্য, এটাতে গ্রাম, বাংলা, শহর, আবলা, বৃদ্ধ, বনিতা সবাই একসাথ হবে। এর আগে কুড়িগ্রামের রাজারহাট এবং পরে ঘোষপাড়ায় পদযাত্রা ও পথসভা করেন দলের নেতাকর্মীরা। যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 29 দিনের 64 জেলার পদযাত্রা কর্মসূচি শেষ হবে 30 জুলাই ঢাকায় ফেরার মধ্য দিয়ে। জুমাতুল বিদা, চ্যানেল 24, কুড়িগ্রাম।